আজকের এই ভিডিওতে আমরা আর.এস. আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বুকের প্রবলেম অন ট্রেনস এই চ্যাপ্টার অঙ্কগুলি করব। তো এই যে চ্যাপ্টারটা, এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের একটা অংশ। এখানে শুধু ট্রেনের অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে বলে এখানে এই নাম দেওয়া হয়েছে প্রবলেম অন ট্রেনস। তো এখানে আমরা কিছু কনসেপ্ট প্রথমে শিখব। সবার প্রথমে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি, আমরা আগেও শিখে এসেছি এটা, যে এক্স কিলোমিটার পার ঘন্টা যদি থাকে আমাদের কাছে, এটাকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে পরিণত করতে হয়, তাহলে আমরা কি করি? আমরা জাস্ট এর সঙ্গে 5/18 অর্থাৎ ছোট দিয়ে গুণ করি। 5 উপরে, তো 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হলো? এক্স ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড হয়ে গেল। সেম ভাবে যদি এখানে আমাদের ওয়াই মিটার পার সেকেন্ড দিত, আমরা যদি কিলোমিটার পার ঘন্টা করতে যেতাম এটাকে, তাহলে আমরা 18/5 দিয়ে গুণ করতাম। এটা আমরা আগে শিখে এসেছি ওই টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টারে। তো এটা কি হবে? ওয়াই ইন্টু 18/5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের এভাবে পরিবর্তন করতে হয়। কিলোমিটার পার ঘন্টা থাকলে এখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে, এবং মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার ঘন্টা নিয়ে যেতে গেলে এভাবে করতে হবে আমাদের। আচ্ছা, এবারে আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড। তো রিলেটিভ স্পিডটা কি জিনিস? যখন একটা ট্রেন, আমি ধরে নিচ্ছি একটা ট্রেন হচ্ছে ট্রেন এ, এবং এই ট্রেনের স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। আর হচ্ছে একটা বি ট্রেন আছে, বি ট্রেনের স্পিড হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তো যখন ট্রেন দুটি একে অপরের দিকে আসছে, অর্থাৎ মুখোমুখি আসছে, এইভাবে যখন একে অপরের দিকে আসছে, তখন কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে। তো রিলেটিভ স্পিড সমান কি হবে? এই ক্ষেত্রে যখন একে অপরের দিকে আসবে, তখন রিলেটিভ স্পিড সমান হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে যাবে যখন এটা একই দিকে যাবে, অর্থাৎ এই ট্রেনটা এদিকে যাচ্ছিল, তার পাশ দিয়ে আর একটা ট্রেন, স্পিড ট্রেন এদিকে বেরিয়ে যাচ্ছে, তখন কি হবে? তখন এটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের হয়ে যাবে। আর আমরা কি দেখেছি আগে, যে মিটিং টাইম বের করতে গেলে আমাদের কি করতে হয়? মিটিং টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বিটুইন টু ট্রেন, অর্থাৎ দুটি ট্রেনের মধ্যে ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স বিটুইন টু ট্রেন বাই হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড, বাই হচ্ছে আমাদের রিলেটিভ। এটা করলে আমাদের মিটিং টাইম বেরিয়ে আসবে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যখন ট্রেন কোনো একটা পিলারকে পার করলো, পিলার কিংবা কোনো পোস্ট, কোনো টেলিগ্রাফ পোস্ট কিংবা কোনো মানুষকে পার করলো, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন ট্রেন কোনো পোস্ট, এখানে লিখে দিই আমি, পোস্ট, পিলার, ম্যান, পোল, এগুলিকে পার করে, তখন কি হয়? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে। আর যখন ট্রেন কোনো ব্রিজকে পার করে, ধরে নিচ্ছি এটা একটা ব্রিজ, তো এই ব্রিজের এখান থেকে ট্রেন যাবে, তো যখন ট্রেন ব্রিজকে পার করে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে। এখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই যে ব্রিজটা, এটা দৈর্ঘ্য, এটা ব্রিজও হতে পারে, এটা যদি কোনো প্ল্যাটফর্ম হয় সেটা হতে পারে, কোনো টানেল হতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে, কিংবা কোনো একটা অন্য ট্রেনও হতে পারে, এই ধরনের ক্ষেত্রে কি হবে? ট্রেন প্লাস এই ব্রিজটার দৈর্ঘ্য, কিংবা এই টানেলটার দৈর্ঘ্য, কিংবা এই ট্রেনটার দৈর্ঘ্য, অর্থাৎ দুটো জিনিসের যোগফল এখানে আসবে। যখন ট্রেন কোনো ব্রিজ কিংবা কোনো পোল কিংবা ব্রিজ কিংবা কোনো টানেল কিংবা কোনো প্ল্যাটফর্ম কিংবা অন্য কোনো ট্রেনকে পার করে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে, প্লাস যেটাকে পার করছে সেটা দৈর্ঘ্য পার করে একসঙ্গে। তাহলে আমরা এটা লিখতে পারি ট্রেন প্লাস ব্রিজ, দুটি একসঙ্গে পার করে। আচ্ছা, এটা গেল। আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন একটা ট্রেন আমি ধরে নিচ্ছি দুটো পয়েন্ট আছে, আমি ধরে নিচ্ছি এটা পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট, আর এখানে একটা মিটিং পয়েন্ট আছে, আমি ধরে নিচ্ছি এটা এম। তো একটা ট্রেন এ
এ ট্রেন এইদিকে যাচ্ছিল, এ ট্রেন যাচ্ছিল এইদিকে, আর বি ট্রেন আসছিল এইদিকে, বি ট্রেন এদিকে আসছিল। তো কি হলো, এ ট্রেন এখানে যাওয়ার পরে বি সঙ্গে মিট হয়েছে, এ ট্রেন যখন এখানে এসছে আর বি ট্রেন তখন এখানে এসছে, মিট হয়েছে, হওয়ার পরে এ ট্রেন এই দূরত্বটা গিয়েছে এক্স টাইম মানে সেকেন্ডে, বা এটা হতে পারে ঘন্টায়, এক্স ঘন্টায়, আর বি এখান থেকে এদিকে এসছে কত ঘন্টায়, ওয়াই ঘন্টায় ধরে নিচ্ছি, ওয়াই আওয়ার লিখে দিই, এক্স আওয়ার, এবং ওয়াই আওয়ার লিখে দিলাম। তাহলে আমাদের কি হবে, তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ, এই যে ট্রেন এ এর স্পিড বাই ট্রেন বি এর স্পিড সমান স্কোয়ার রুট অফ ট্রেন বি এর টাইম আর ট্রেন এ এর টাইম। মানে টাইম কোনটা, যখন এখানে মিট হওয়ার পরে এ কত সেকেন্ডে গেল বা কত ঘন্টায় গেল, আর বি কত ঘন্টা এখানে আসলো, এখানে পৌঁছালো, এই যে টাইমটা বলে দিবে, এইটা রুট করে দিলে আমাদের এ স্পিড আর বি স্পিডের রেশিও বেরিয়ে আসবে। এবার সেখান থেকে আমরা তুলনা করে যেটা জিজ্ঞেস করবে সেটা আমরা বের করতে পারবো। এই ছিল আমাদের এর মেজর কনসেপ্ট গুলো। এবার আমাদের অঙ্ক করতে হবে, এর মধ্যে যদি কোনো কনসেপ্ট আসে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আমরা অঙ্ক করা শুরু করি। তো 1 নম্বর প্রশ্ন বলছে, এ 120 মিটার লং ট্রেন takes 10 seconds to cross a man standing on a platform. The speed of the train is. অর্থাৎ একটা 120 মিটার লম্বা ট্রেন 10 সেকেন্ড লাগে একটা প্ল্যাটফর্মের উপরে একটা মানুষকে পার করতে, তাহলে ট্রেনটা কি বলছে, ট্রেনটার স্পিড কত। তো আমরা একটু আগে জানলাম যে যখন কোনো ট্রেন কোনো মানুষকে কিংবা কোনো পোস্টকে পার করে, তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করে। তো নিজের দৈর্ঘ্য কত ছিল, এখানে 120 মিটার বলেছে। তো 120 মিটার দৈর্ঘ্য পার করতে তার 10 সেকেন্ড লেগেছে। তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স বাই যদি আমরা টাইম করি, তাহলে আমাদের কি বেরিয়ে আসবে, স্পিড বেরিয়ে আসবে। ডিস্টেন্স বাই টাইম করলে অর্থাৎ কি বেরিয়ে আসলে আমাদের 12 মিটার পার সেকেন্ড সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। এটা আমাদের অপশন বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন বলছে, a train 132 meter long passes a telegraph post in 6 seconds, the speed of the train is. তো এটা একই কথা বলছে যে একটা 132 মিটার লম্বা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 6 সেকেন্ডে পার করে, তাহলে ট্রেনটা স্পিড কত। তো আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টেলিগ্রাফ পোস্ট, আমরা একটু এগিয়ে নিই, এখানে এই টেলিগ্রাফ পোস্টটাকে একটা ট্রেন পার করে দিয়েছে কত সেকেন্ডে, 6 সেকেন্ডে। তো ট্রেনটার লেন্থ কত, ট্রেনটার লেন্থ হচ্ছে এখানে বলেছে 132। তো এই যে এই লেন্থটা পার করেছে কত সেকেন্ডে, এই লেন্থটা পার করেছে সে 6 সেকেন্ডে। তো 6, এটা কি 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, একটা জিনিস হবে এটা মিটার পার সেকেন্ডে বেরোবে। আমাদের অপশনে আছে কিলোমিটার পার ঘন্টা, তো আমরা এটাকে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করব, 18/5 দিয়ে গুণ করব। 18/5 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা এখান থেকে এটা কেটে দেবো, 3 হবে, এটা এখান থেকে 2 দিয়ে গুণ করে দেবো, এর সঙ্গে 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচে 10 হবে, তাহলে 6 হবে। তো 6 দুগুণে 12 2 হাতে কত, 6 দুগুণে 12 2 হাতে 1, সুতরাং 78 আগে 79, 79, আর নিচে 10 ছিল, 10 দিয়ে ভাগ করলে একটা আগে পয়েন্ট চলে আসবে, তাহলে 79.2, এটা আমাদের সঠিক উত্তর, অপশন সি। এবারে 3 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন 210 মিটার লং ইজ ট্রাভেলিং উইথ এ স্পিড অফ 63 কিলোমিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক টু পাস এ সিগন্যাল পোস্ট। অর্থাৎ বলছে একটি 210 মিটার লম্বা ট্রেন 63 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, তাহলে এটি একটি সিগন্যাল পোস্টকে পার করতে কত সময় লাগাবে। তো একটি সিগন্যাল পোস্টকে পার করবে, সে একই ব্যাপার, একটা সিগন্যাল পোস্ট আছে, এটাকে পার করবে একটা ট্রেন। তো তার লেন্থ বলে দিয়েছে 210 মিটার। তো এটার স্পিড কত বলেছে, তো আমরা যখন ডিস্টেন্সকে আমরা যখন স্পিড দিয়ে ভাগ করবো, তখন আমাদের কাছে কি বেরিয়ে আসবে, কিলোমিটার, সরি সেকেন্ড বেরিয়ে আসবে, বা সময় বেরিয়ে আসবে। তো এইটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, 63 দিয়ে ভাগ করবো, 63 কিলোমিটার পার আওয়ার। 63কে আমরা কিলোমিটার পাওয়ার থেকে করবো, মানে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে কি করতে হবে আমাদের, 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18, 18টা নিচে আছে, 18 নিচে থাকলে আমরা এই 18টাকে উপরে তুলে দিতে পারি, এখানে দিতে পারি 18। তাহলে আমরা কাটাকুটি করি, এখানে আমরা কাজ করি, এখানে 21 গুণ 10 আছে, তো 3 21 63, আর 3 6 18, আর এখানে এটার সঙ্গে 5 10 ছিল, 10 কে 2 দিয়ে গেলে 5, 6 দুগুণ কত হবে, 12। তাহলে 12 হচ্ছে আমাদের অপশন, যেটা অপশন এ, অপশন এ সঠিক উত্তর আমাদের। এবার 4 দাগের প্রশ্ন বলছি, এ ট্রেন উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার crosses a pole in 30 seconds,
দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ। অর্থাৎ একটি ট্রেন একটি পোলকে পাস করছে, একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছে। একটি ট্রেন একটি পোলকে পাস করছে, একটি পোল আছে, এই যে পোল মানে একটা এরকম একটা জাস্ট একটা এরকম একটা লাঠি মতো, তো এটাকে পাস করছে 30 সেকেন্ডে। কত স্পিড আছে? 60 কিলোমিটার পার ঘন্টা। 60 কিলোমিটার পার ঘন্টায় পার করছে। তো আমরা স্পিডের সঙ্গে যখন আমরা এর টাইম গুণ করে দেবো, টাইম কত? স্পিড হচ্ছে আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা, তো 60 কিলোমিটার পার ঘন্টা যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করবো? 5/18 দিয়ে গুণ করে দেবো। আর এটার সঙ্গে এটা এখন স্পিড হয়ে গেল মিটার পার সেকেন্ডে। এবার এটার সঙ্গে আমরা কি করবো? আমরা এর সঙ্গে আমরা টাইম গুণ করে দেবো। তো টাইম লেগেছে আমাদের কত? টাইম বলেছে 30 সেকেন্ড, তো 30 গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখানে এই 3 6 18, এই 6 6 কেটে গেল, তাহলে কত হলো? 500। এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। তো এবার আমাদের 5 দাগের প্রশ্ন বলছে, দ্য স্পিড অফ এ ট্রেন 150 মিটার লং ইজ 50 কিলোমিটার পার আওয়ার। হাউ মাচ টাইম উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 600 মিটার লং। অর্থাৎ একটি ট্রেন 150 মিটার লম্বা ট্রেন 50 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রাভেল করছে, তাহলে এটি একটি প্ল্যাটফর্মকে পাস করতে কত সময় লাগবে? যে প্ল্যাটফর্মটি দৈর্ঘ্য হচ্ছে কত? 600 মিটার। তো আমরা দেখতে পাচ্ছি যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে পাস করে, মনে করছি এটা একটা প্ল্যাটফর্ম, তো এই প্ল্যাটফর্মকে একটা ট্রেন পাস করবে, তখন প্ল্যাটফর্মে যখন ট্রেন পাস করে তখন নিজের দৈর্ঘ্য পাস করবে প্লাস এই প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য পাস করবে। তো নিজের দৈর্ঘ্য কত? এখানে নিজের দৈর্ঘ্য ট্রেনটা নিজের দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, প্লাস প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য বলে দিয়েছে কত? প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলে দিয়েছে 600 মিটার। 600 মিটার, তো এই যে টোটাল ডিস্টেন্সটাকে পার করবে কত সেকেন্ডে? সে বলেছে সরি কত স্পিডে? 50 কিলোমিটার পার ঘন্টায়। তো 50 কিলোমিটার পার ঘন্টায় এই। আচ্ছা, এবার এই যে 50 কিলোমিটার পার ঘন্টা আছে এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করবো। 5/18 দিয়ে গুণ করলে 18টা উপরে চলে যাবে, এখানে চলে যাবে 18টা। আচ্ছা, তো আমরা এটাকে যোগ করে নিই, তাহলে এটা কত হবে? 600 আর 150, 750 টোটাল। 750 গুণ 18 বাই 5 5 25, অর্থাৎ 250। 0 0 কেটে গেল, এটা কেটে গেল, 3 হলো, 3 18 কত হলো? 54। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। এবারে 6 দাগের প্রশ্ন বলছে, হাউ মাচ টাইম উইল এ ট্রেন 171 মিটার লং টেক টু ক্রস এ ব্রিজ 229 মিটার long if it is running at a speed of 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ বলছে যে একটা 171 মিটার লম্বা ট্রেন একটা 229 মিটার লম্বা ব্রিজকে পার করতে কত সময় লাগবে বা লাগাবে যদি তার স্পিড 45 কিলোমিটার পার আওয়ার হয়। তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজকে পার করছে, তাহলে ব্রিজকে যখন পার করবে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, তাই তো নাকি? এটা পার করবে পুরো। ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 171। 171 প্লাস ব্রিজের দৈর্ঘ্য কত? 229। এটাকে পার করছে কত? এটাকে পার করছে কত স্পিডে? স্পিডটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে আমরা এটাকে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে আমরা এর স্পিড পেয়ে সরি টাইম পেয়ে যাবো। তো এটা যেহেতু 35 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো। তাহলে আমাদের কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। 5 এখানে গুণ করবো, 18 নিচে আসবে, 18টা উপরে চলে যাবে, এখানে চলে আসবে 18। তো এটা আমরা যোগ করবো টোটাল। এটা টোটাল আমাদের যোগ করলে কত হবে বলো তো? এটা যোগ করলে হবে 300 হবে, 400 হয়ে যাবে। তাহলে 400 ইন্টু 18 বাই 45 ইন্টু 5, তাহলে এখানে কত হচ্ছে? এটা এখানে আমরা একটু কাটাকুটি করে নিই। এখানে এই 5 নং 45, 5 ইন্টু 9, তাহলে কত হচ্ছে? এটা 5 5 25, তাহলে কত? 16 25 400। 16 25 400, আর এখানে 9 থাকছে, 9 দুগুণে 18, আর 16 দুগুণে কত হচ্ছে? 32। 32 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর। এবারে 7 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন ট্রাভেলিং এট এ স্পিড অফ 30 মিটার পার সেকেন্ড ক্রসেস এ প্ল্যাটফর্ম 600 মিটার লং ইন 30 সেকেন্ডস, দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ। অর্থাৎ বলছে একটা ট্রেন
30 মিটার পার সেকেন্ডে চলছে এবং একটি 600 মিটার প্ল্যাটফর্মকে পার করে 30 সেকেন্ডে, তাহলে ট্রেনটির লেন্থ কত? তো আমরা একটু আগেই দেখেছি যখন ট্রেন কোনো প্ল্যাটফর্ম পার করবে তখন কি করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এটা পার করবে। তো এই যে টোটাল দৈর্ঘ্যটা পার করছে কত কত টাইমের মধ্যে, 30 মিটার পার সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ডে 30 সেকেন্ডে এই 30 মিটার পার সেকেন্ডে 30 সেকেন্ডে। তাহলে এটা আমরা গুণ করে দিলে কি টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। স্পিডের সঙ্গে যখন আমরা টাইম গুণ করি তখন ডিস্টেন্স বেরোয়, তাহলে 3 3 কত হবে, 900 হবে, 30 30 900 হবে। তো 900 এর থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 600, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা যদি 600 বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকবে কার দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা বাদ দিলাম 600, তাহলে পড়ে থাকলো আমার ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত থাকছে, 300 থাকছে না, 300 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন ডি। এবারে 8 দাগের প্রশ্ন বলছে এ 130 মিটার লং ট্রেন crosses a bridge in 30 seconds at 45 km/h, the length of the bridge is। অর্থাৎ বলছে একটি 130 মিটার লম্বা ট্রেন একটি ব্রিজকে 30 সেকেন্ডে পার করে এবং এটা স্পিড কত ছিল, 45 কিলোমিটার/ঘন্টা, তাহলে ব্রিজের লেন্থ কত? তো আমরা আবার সেই একই প্রশ্ন পেয়ে গেলাম, যখন ট্রেন ব্রিজকে পার করবে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য পার করবে। আচ্ছা, তাহলে টোটাল এই যে ডিস্টেন্সটা পার করতে টাইম লাগছে কত, 30 সেকেন্ড, স্পিড কত ছিল, 45 কিলোমিটার/ঘন্টা। তাহলে আমরা 45 কিলোমিটার/ঘন্টা, এটা কিলোমিটার/ঘন্টা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করে নিলে কি করব, 5/18 দিয়ে গুণ করব। এই যে টোটাল স্পিড, এই স্পিডটা কত সেকেন্ডে, এবং এই স্পিডটা 30 সেকেন্ড গিয়েছে, তো 30 দিয়ে আমরা গুণ করে দেবো, দিলে আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম এই যে টোটাল। তো আমরা কাজ করি, 5 নং 45, 9 দুগুণে 18, এটার সঙ্গে গুণ করি 15 হবে, তাহলে 15 × 25 করলে কত হবে, 15 × 25 করলে আমরা 375 হবে এখানে, 375। আচ্ছা, এই যে 375 এটা হচ্ছে ট্রেন আর ব্রিজের দৈর্ঘ্য একসাথে। তো আমরা ট্রেনের দৈর্ঘ্য অলরেডি জানি, ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি কত, 130, এর থেকে 130 বাদ দিয়ে দেবো, তাহলে 5 থাকছে, এখানে কত থাকছে, 4 থাকছে, আর এখানে 2 থাকছে, 245 মিটার পড়ে থাকছে। তো এটা হচ্ছে আমাদের এই যে ব্রিজটার দৈর্ঘ্য, তো ব্রিজটার দৈর্ঘ্য আমাদের এটা। তো আমরা এটা অপশন কোনটা পাবো, অপশন সি পেয়ে যাবো। আশা করছি বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের টোটাল ট্রেন প্লাস ব্রিজ, আর এটা শুধুমাত্র ট্রেন। ট্রেন প্লাস ব্রিজ থেকে আমরা ট্রেনটা বাদ দিয়ে দিলাম, তাহলে ব্রিজ পড়ে থাকলো, ব্যাস। এবারে 9 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন 100 মিটার লং crosses a bridge of length 100 মিটার in 6 seconds, the train will cross another bridge of 200 মিটার in। তাহলে বলছে একটি 100 মিটার লম্বা ট্রেন কি করে একটি ব্রিজকে পার করে, 100 মিটার একটি লম্বা ব্রিজকে পার করে 6 সেকেন্ডে, তাহলে এই ট্রেনটি অন্য একটা ব্রিজ 200 মিটার লম্বা ব্রিজকে পার করবে কত সেকেন্ডে, সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি ট্রেন একটি ব্রিজকে পার করছে কত মিটার লম্বা, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার আর ব্রিজের দৈর্ঘ্য 100 মিটার, তাই টোটাল 200 মিটার, টোটাল 200 মিটার পার করছে কত, টোটাল 200 মিটার সে পার করছে 6 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এটা ভাগ 6 করলে আমাদের কি বেরিয়ে আসবে, এটা ভাগ 6 করলে আমাদের স্পিড বেরিয়ে আসবে, এটা ভাগ 6 করলে এই যে টোটাল ডিস্টেন্সটা ভাগ আমরা 6 যদি করি, 6 কি করলাম, 6 হচ্ছে এর টাইম লেগেছে, তাহলে ডিস্টেন্স ভাগ টাইম করলে আমরা কি পাই, স্পিড পেয়ে যাই, ডিস্টেন্স ভাগ টাইম করলে আমরা স্পিড পেয়ে যাই। তাহলে এটা আমরা পেলাম কি 200 ভাগ 6 মিটার পার সেকেন্ড পেলাম। এই যে এবার কি বলেছে, অন্য একটি ব্রিজ 200 মিটার লম্বা সেটাকে পার করবে কত সেকেন্ডে। তো ট্রেনটার দৈর্ঘ্য কত, আমাদের ট্রেনটার দৈর্ঘ্য তো 100 মিটার, 100 মিটার দৈর্ঘ্য প্লাস ও একটা ব্রিজ কি পার করবে, তাহলে 100 মিটার আর ব্রিজটার দৈর্ঘ্য কত বলেছে, 200 মিটার। তাহলে এবার যখন যাচ্ছে ও তখন সেই ব্রিজটা, নতুন ব্রিজটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, এই 200 মিটার অর্থাৎ টোটাল 300 মিটার যাবে এত স্পিডে, তাহলে এইটা ভাগ এইটা, ব্যাস। এবং এই যে 6 নিচে আছে, 6টা উপরে গুণ হয়ে যাবে, এখানে আসবে, তাহলে কত হচ্ছে টোটাল 300। এটা আমরা এখানে লিখে নিই, এটা আমরা লিখতে 300 লিখতে পারি, বা এই নিচের লাইন লিখি আমরা 300 গুণ 6 ভাগ 200, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, 3 3 3 কত হলো, 9 হলো, তাহলে 9 সেকেন্ডে পার করে যাবে, এটা হচ্ছে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 10 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন ট্রাভেলিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড ক্রসেস এ 96 মিটার লং প্ল্যাটফর্ম ইন 12 seconds and another 141 meter long platform in 15 seconds. The length of the train and its speed are।
অর্থাৎ বলছে একটি ট্রেন একটা নির্দিষ্ট স্পিডে চলছে এবং সে একটি 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 12 সেকেন্ডে পার করে এবং একটি 141 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে পার করে, তাহলে তার স্পিড কত এবং ট্রেনটা কত লম্বা সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি জানি, যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে পার করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে। তো ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি টি প্লাস কত 96 পার করেছে, কত সেকেন্ডে পার করেছে, এটা 12 সেকেন্ডে। আচ্ছা, আবার কি করেছে ট্রেন যখন আরেকটা 144 মিটার লম্বা প্ল্যাটফর্মকে পার করেছে, তো টি টোটাল কত পার করেছে ট্রেন, টি প্লাস 144 এটা পার করেছে কত সেকেন্ডে বলেছে, 15 সেকেন্ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেন এখানে কি আছে, প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। তাহলে এই যে প্ল্যাটফর্ম 96 ছিল, এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, নতুন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা বলেছে 144। তাহলে এখান থেকে এটা কত গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এটা গ্যাপ হচ্ছে, আমরা যেটা বিয়োগ করি তাহলে 48 হচ্ছে, কত হচ্ছে আমাদের 48 হচ্ছে। 48 ভাগ আমাদের 3 করতে হবে, সরি এখানে 48, আমরা এখানে ভুল লিখেছি, তো প্রশ্নে আমাদের বলা আছে 141, তাই না, 141 বলা আছে, 141 এটা, তাহলে এটা কত হবে, 5 হবে, 45 হবে, অ্যাকচুয়ালি 45 বেশি যাচ্ছে। এই 45 বেশি যেতে কত বেশি টাইম নিচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে নিচ্ছিল 12 সেকেন্ড, এখন নিচ্ছে আমাদের 15 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড বেশি নিচ্ছে না, তাহলে 45 বেশি যেতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে 45/3 করলে আমরা কি পেয়ে যাব, এইটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এত সেকেন্ডে যাচ্ছে, তাহলে ডিস্টেন্স বাই আমরা যদি টাইম করি তাহলে আমাদের কি স্পিড বেরোয়, তাহলে আমাদের স্পিড কত বেরোবে, 15 মিটার পার সেকেন্ড আমাদের স্পিড বেরোচ্ছে। এই ট্রেনটার স্পিড কত, 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এইবার এখানে ট্রেনটার লেন্থ কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে, তো আমরা সেটা বলছি পরে। এখানে আমরা কি দেখে নিই যে এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাদের জানতে যাচ্ছে কি কিলোমিটার পার ঘন্টায়। তো কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে আমাদের কি করতে হবে, কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে আমরা 15 ইন্টু কি করবো 18/5 করব। তাহলে এটা আমরা কি করবো, এটা এখান থেকে কেটে দেবো, তাহলে কত হবে 3 হবে, 3 18 কত 54, তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা আমাদের ট্রেনের স্পিড বেরিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, ট্রেনের লেন্থ জানতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেন এই যে 12 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 96 মিটার যায়, তাহলে 12 সেকেন্ডের সঙ্গে আমরা তার স্পিড গুণ করে দেবো, 12 সঙ্গে স্পিড গুণ করে 12 × 15 করলে কত হয়, 12 × 15 করলে হয় 180, তাহলে 180 থেকে আমরা 96 বাদ দিয়ে দেবো, তাহলে 12 × 15, এই 12 সেকেন্ড টাইম লেগেছে, আর তার স্পিড কত 15 মিটার পার সেকেন্ড, এটা করলে কত 12 15 কত হবে 180। এই 180 টোটাল গিয়েছে, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তো এর থেকে প্ল্যাটফর্মটা বাদ দিয়ে দিলে ট্রেন পড়ে থাকবে, এর থেকে আমরা প্ল্যাটফর্ম কত 96 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে 4 মানে 84 থাকবে। তাই 84 মিটার লম্বা হচ্ছে ট্রেনটা, আর তার স্পিড কত 54 কিলোমিটার পার ঘন্টা। আমরা কিলোমিটার পার ঘন্টা বের করেছি 54 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের অপশন সি তে আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর। এবারে একটি প্রশ্ন, 11 দাগের প্রশ্ন কি বলছে, এ ট্রেন ক্রসেস এ পোল ইন 15 সেকেন্ডস while it crosses a 100 meter platform in 25 seconds. Length of the train is, অর্থাৎ একটি ট্রেন 15 সেকেন্ডে 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে পার করে, 15 সেকেন্ডে একটি ট্রেনকে পার করে এবং একটি 100 মিটার লম্বা প্ল্যাটফর্মকে পার করে 25 সেকেন্ডে, তাহলে তার ট্রেনটার লেন্থ কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তো আমরা এখানে কি করব, আমরা দেখতে পাচ্ছি যখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে তখন টাইম নেয় কত, তখন টাইম নেয় হচ্ছে 15 সেকেন্ড, আর যখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস একটা দৈর্ঘ্য কত, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম পার করে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য প্লাস 100 পার করে, তখন সে টাইম নেয় 25 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে 100 সেকেন্ড বেশি আসার জন্য তার টাইম কত বেশি লাগছে, এখান থেকে 10 বেশি লাগছে, 10 সেকেন্ড বেশি লাগছে, 100 বেশি আসার জন্য 10 সেকেন্ড বেশি লাগছে। তাহলে এই 100কে, এই ডিস্টেন্সটাকে আমরা যদি টাইম দিয়ে ভাগ করে দিই, 100কে আমরা 10 দিয়ে ভাগ করে দিলাম, তো ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলাম, আমাদের স্পিড বেরিয়ে আসলো, স্পিড কত বেরোলো 10 মিটার পার সেকেন্ড বেরোলো। এবার এখান থেকে আমরা ট্রেনের স্পিড বার করতে, ট্রেনের লেন্থ বের করতে পারবো কিভাবে, এই যে 10 মিটার পার সেকেন্ড, এইটা 15 সেকেন্ড ধরে গিয়েছে, গেলে ট্রেনের দৈর্ঘ্য চলে আসবে, তাহলে 10 × 15 কত হবে, 15 সেকেন্ডে গিয়েছে 10 কিলোমিটার পার
15 সেকেন্ড গিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তো এর সঙ্গে আমরা 10 গুণ করে দেবো, তাহলে কত হবে? এটা 150 মিটার হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। আমাদের অপশন সিতে আছে। এবারে 12 দাগের প্রশ্ন বলছে, টু ট্রেন 105 মিটার and 90 মিটার লং run at a speed of 45 কিলোমিটার per hour and 22 কিলোমিটার per hour respectively in opposite direction on parallel tracks. The time which they take to cross each other is. অর্থাৎ বলছে দুটি ট্রেন 150 মিটার এবং 90 মিটার লম্বা, তারা কি করে 45 কিলোমিটার পার ঘন্টা এবং 72 কিলোমিটার পার ঘন্টায় যথাক্রমে চলছে। কিভাবে চলছে? অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ একে অপরের দিকে চলছে এবং একটি প্যারালাল ট্র্যাকে চলছে তারা। তাহলে তারা একে অপরকে পাস করতে কত টাইম নেবে? তো তাহলে আমরা বিষয়টা একটু এগিয়ে নিই। একটা ট্রেন যাচ্ছে এই দিক থেকে এই দিকে, আর একটা ট্রেন যাচ্ছে এই দিক থেকে এই দিকে, এদিক থেকে এদিকে আসছে, আর একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এই দুটো ট্রেন একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে এবং তাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। তো এর ডিস্টেন্স কত বলে দিয়েছে? এর ডিস্টেন্স বলেছে 105 আর এর ডিস্টেন্স বলে দিয়েছে 90, আর এর স্পিড বলে দিয়েছে 35 কিলোমিটার পার ঘন্টা আর এর স্পিড বলেছে 72 কিলোমিটার পার ঘন্টা। তো এরকম সিচুয়েশনে এরা কত সময় নিজেদেরকে পার করবে? আমাদের কি করতে হবে? এই দুটোকে যোগ করে, যেহেতু এরা একে অন্যের দিকে আসছে, এগিয়ে আসছে, তো আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? এদের যোগফল হয়ে যাবে, স্পিডের যোগফল হয়ে যাবে। আর সবসময় কি করতে হবে? এদের দুজনের যে ডিস্টেন্স, ঠিক আছে, এদের দুজনের ডিস্টেন্স যখন তারা পার করবে, আমরা কি বলেছি, যখন তারা যখন কোনো ট্রেনকে পার করবে, কোনো ব্রিজকে পার করবে, তখন কি করতে হবে? আমাদের দুটো ট্রেনের যোগফল নিতে হবে, বা ব্রিজটা বা ট্রেনের যোগফল নিতে হবে, কিংবা ব্রিজটা বা টানেলটা এবং ট্রেনটার যোগফল নিতে হবে। তো এখানে যেহেতু দুটি ট্রেন বলেছে, দুটি ট্রেন আমরা যোগফল নিয়ে নেবো। কত হবে? এটা 195। টোটাল কত হবে? এটা হচ্ছে 100 মিটার লেন্থ আর এটা 90 মিটার লেন্থ। তাহলে টোটাল কত হবে দুটো ট্রেনের যোগফল? 195। 195 ভাগ, এবার আমাদের যোগ না বিয়োগ করতে হবে। আমরা কিভাবে বুঝবো? যদি একে অপরের দিকে আসে তাহলে আমাদের যোগ করতে হবে, আর যদি দুটো একই দিকে যায় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা যোগ করবো এটাকে, তাহলে কত হবে? এটা 7 আর এখানে 9, 7 আর 4 11, 117 হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিনে ডিগ্রি হচ্ছে। এবার আমরা কি করবো? এটাকে আমরা এটাকে ভাগ করে দেবো, এটাকে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কিলোমিটার পার আওয়ার, এটা কিলোমিটার পার আওয়ার ছিল। তো এই দুটো যোগ করলে এটা কিলোমিটার পার আওয়ার হলো। তো কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে করবো, তাহলে আমরা এটাকে 5 বা 18 দিয়ে গুণ করবো। তো 18টা নিচে আসলে 18টা এখানে চলে যাবে, এই হলো। এবার আমরা একটু কাটাকুটি করি, 9 দুগুণে 18 আর কত? এটা 9 13 117 এ আসছে। আর এটাকে আমরা কাটবো 5 13 দিয়ে কাটি, এটাকে 13 দিয়ে কাটি, 13 একে 13, 6 5 13 65, এটাকে কাটি 5 দিয়ে 3 5 পুরো, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6 সেকেন্ডে তারা পার করে যাবে একে অপর, 6 সেকেন্ড। তাহলে এটা আমাদের অপশন কি আছে? আমাদের অপশন আছে বি। এবারে প্রশ্ন বলছে, টু ট্রেন আর রানিং ইন অপোজিট ডাইরেকশন উইথ স্পিডস অফ 62 কিলোমিটার পার আওয়ার and 40 কিলোমিটার পার আওয়ার respectively if the length of the on train is 250 meter and they crosses each other in 18 seconds, the length of the other train is. অর্থাৎ বলছে দুটি ট্রেন একে অপরের দিকে আসছে এবং ট্রেন দুটির গতিবেগ কত? 62 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা। যদি একটার দৈর্ঘ্য 250 মিটার হয়, একটা দৈর্ঘ্য 250 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে পার করতে পারে, তাহলে অন্যটির লেন্থ কত? তো আমরা একটু আগে দেখে এসেছি যে সিম্পল ব্যাপার। আমরা কি করব? একটা ট্রেনের লেন্থ বলা আছে, দুটো ট্রেন এই একে অপরের দিকে আসছে, এর লেন্থ বলা আছে কত? 250 মিটার। আর এর লেন্থ আমাদের কাছে বলা নেই, আমরা ধরে নিচ্ছি এর লেন্থ x। তো আমরা কি করব? এই দুটোকে যোগ করে এদের স্পিড দিয়ে ভাগ করলে আমাদের সেকেন্ড বেরিয়ে আসবে। এই দুটোকে যোগ করলে কত? 250 প্লাস x, এই হলো। এই দুটোকে আমরা কি করবো? এদের স্পিড দিয়ে, এদের রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড হচ্ছে দুটো স্পিডের যোগফল বের করতে হবে। একটা বলেছে 62, একটা বলেছে 140, তাহলে কত হবে? 62 আর 40 কত হবে? 102, তাহলে 102 হলো। এবার এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তো আমরা এখানে 5/18 করবো, 18টা উপরে চলে যাবে এখানে। আর এইটা সমান আমাদের স্পিড সেকেন্ড বেরোবে বা টাইম বেরোবে। তো
এটা সমান টাইম বেরোবে, তো আমাদের টাইমটা তো বলে রেখেছি যে 18, টাইমটা অলরেডি বলে রেখেছি যে 18, 18 সঙ্গে 18 কেটে দিলাম, আর এটা এখানে চলে যাবে, তাহলে 250 প্লাস এক্স সমান এটা কত 510, 510, এখান থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, দিলে কত হবে 0 6, আর কত হচ্ছে এটা 260 হচ্ছে দ্বিতীয় 20, অর্থাৎ এক্স এর ভ্যালু, দ্বিতীয় 20 লেন্থ হচ্ছে 260 মিটার। তো এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারের প্রশ্ন বলছে এ ট্রেন 100 মিটার লং মুভিং at a speed of 50 km/h crosses a train 120 meter long coming from opposite direction on a parallel track in 6 seconds. The length of the second train is, অর্থাৎ বলছে একটি 100 মিটার লম্বা ট্রেন 50 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে এবং অন্য একটি ট্রেন অপোজিট ডাইরেকশন থেকে আসছে 120 কিলোমিটার পার, সরি কত বলেছে যে 120 মিটার লং, এবং সে তার স্পিডটা বলে রাখেনি, এখানে স্পিডটা জানতে যাচ্ছে এই যদি তারা 6 সেকেন্ডে পার করে একে অপরকে, তাহলে ওই যে অন্য ট্রেনটা তার স্পিডটা কত সেটা জানতে যাচ্ছে। তো সেম আমরা সেই সেম জিনিস এখানে লিখে নেব, জাস্ট একই জিনিস, কোনো রকম কোনো পার্থক্য নেই। দুটি ট্রেন একে অপরের দিকে আসছে, একটি লেন্থ বলা আছে, দুটি লেন্থ বলা আছে, একটা হচ্ছে 100 মিটার আর একটা হচ্ছে 120 মিটার, আর এর স্পিড বলে রেখেছে, একটার স্পিড বলে রেখেছে 50 কিলোমিটার/ঘন্টা, আর এর স্পিড কিছু বলা নেই, আমরা ধরুন এক্স কিলোমিটার/ঘন্টা, আর এদের পার করতে সময় লেগেছে 6 সেকেন্ড। তো আমরা জাস্ট লিখে নেব, তাহলে আমরা কি করব 100 আর এই 100 200 120 কত হয় 220, 220 ভাগ এদের স্পিড কত, স্পিডের যোগফল কত হবে 50 প্লাস এক্স, 50 প্লাস এক্স, কেন যোগ হবে যেহেতু একে অপরের দিকে আসে যোগ হবে, আর এটা যেহেতু কিলোমিটার/ঘন্টা তো আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো, তাহলে আমরা 5/18 দিয়ে গুণ করবো, 18টা উপরে চলে যাবে, এখানে চলে আসবে, আর এটা সমান আমাদের কত হবে 6 হবে। তো আমরা এটা কাটাকুটি করি একটু, এখান থেকে কাটাকুটি করলাম 3 হলো, আর এই 5 দিয়ে এটাকে কেটে দিই, তাহলে এখানে এটা হাফ হয়ে যাবে, এটা হবে কত 110 হবে, 110 হবে, তো 110 কেন লিখছি, এটা এর সঙ্গে ভাগ করলে কত 44 হবে, 44 হবে, 5 44 220, তো এটা হলো, তাহলে আমরা কি করবো এটা এদিকে নিয়ে যাব, তাহলে 44 সঙ্গে 3 গুণ করবো, তাহলে এটা 132 হবে, 132 সমান 50 প্লাস এক্স, এর থেকে 50 বাদ দিয়ে দেবো আমরা, কত থাকবে এটা 2, আর এটা কত থাকবে 8, 85, আর 85 হচ্ছে, তো এটা তো সরি 2 থাকছে, 2 82 কিলোমিটার/ঘন্টা থাকছে, এক্স এর মান কত পড়েছে 82 থাকছে, তো 82 কিলোমিটার/ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবারে আমাদের পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন 270 meter long is moving at a speed of 25 km/h. It will cross a man coming from the opposite direction at a speed of 2 km/h in, অর্থাৎ একটি ট্রেন 270 মিটার লম্বা কি করছে যাচ্ছে হচ্ছে 25 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, এবং একটি ম্যান বা একটি মানুষকে সে পার করছে, যে মানুষটা 2 কিলোমিটার/ঘন্টায় অপোজিট ডাইরেকশনে চলছে, তাহলে মানে কত সেকেন্ডে সে পার করতে পারে মানুষটাকে, বা ট্রেনটা কত সেকেন্ডে মানুষটাকে পার করতে পারবে সেটা জিজ্ঞেস করছে আমাদের কাছে। তো আমরা কি জানি যখন ট্রেন কোনো মানুষকে পার করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে, নিজের দৈর্ঘ্য এখানে কত বলেছে, নিজের দৈর্ঘ্য 270 বলেছে, 270 পার করবে, এবার 270 যে ডিস্টেন্সটা পার করবে এই ডিস্টেন্সটা পার করবে হচ্ছে কত স্পিডে, তো 25 ট্রেনটা স্পিড, আর যেহেতু ম্যানটা স্পিড, ম্যানটা একই মানে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, অর্থাৎ ম্যানটা যদি ট্রেনটা এদিকে যায় তো ম্যানটা এদিকে আসছে, আর ট্রেনটা স্পিড বলেছে 25 কিলোমিটার/ঘন্টা, আর মানুষটা বলেছে কত 2 কিলোমিটার/ঘন্টা, তাহলে দুটো একই দিকে আসলে কি হয়, একে অপরের দিকে আসলে কি হয় যোগ হয়ে যায়, তো এখানে কত হবে 27 হবে, 27 হবে, 27 কিলোমিটার/ঘন্টা আছে, এটা আমরা মিটার পার সেকেন্ডে করে নেবো, তাহলে কি হবে এখানে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে এটাকে, 5/18, 5/18 দিয়ে গুণ করতে হবে আমাদের, তো 18টা অ্যাকচুয়ালি নিচে চলে আসছে, নিচের থেকে উপরে চলে গেল, এটা বারবার বলছি তোমাদেরকে। তো এখান থেকে এটা কাটাকুটি করবো, তাহলে কত হবে 10 হবে, এটাকে এটা দিয়ে কাটবো 2 হবে, তাহলে 18 গুণ কত হবে 36 হয়ে যাবে, তাই 36 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে।
এটা আমাদের অপশন এ সঠিক উত্তর। এবারে 16 দাগের প্রশ্ন বলছে এ 150 মিটার লং ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং এট দ্য স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার ইন অপোজিট ডাইরেকশন ইন 6 সেকেন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ। অর্থাৎ একটি 100 মিটার লম্বা ট্রেন একটি মানুষকে, যে মানুষটা হেঁটে যাচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টায়, সেই মানুষটাকে অপোজিট ডাইরেকশনে অর্থাৎ ট্রেনটার দিকে আসে সেই মানুষটা, এবং সেই মানুষটাকে 6 সেকেন্ডে পার করে যায়, তাহলে ট্রেনটার স্পিড কত? তো সেই একই ব্যাপার, একই কথাই বারবার বলছে। এখানে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন, এই একই ঘটনা, জাস্ট আমি একবার তোমাদেরকে দেখাই। একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা মানুষ এদিকে আসছে। তো ট্রেনটার স্পিড এখানে বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি x কিলোমিটার পার ঘন্টা, আর এখানে মানুষটা স্পিড বলে দিয়েছে 6 কিলোমিটার পার ঘন্টা, এবং এখানে বলে দিয়েছে যে ট্রেনটা হচ্ছে 150 মিটার লং। তাহলে এই ট্রেনটার কত, মানে ট্রেনটার স্পিড কত সেটা জানতে যাচ্ছে। তো ট্রেন যখন কোনো মানুষকে পার করে তখন সে ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে, নিজের দৈর্ঘ্য কত, এখানে 150, এই 150কে পার করছে কত স্পিডে? এই ট্রেন তো নিজের স্পিডে যাবেই যাবে, তার সঙ্গে যেহেতু অপোজিট ডাইরেকশনে মানুষটা আসছে, তাহলে দুটো স্পিড যোগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড কি হবে, দুটো স্পিড যোগফল, তাহলে x+6 হয়ে যাবে, তাহলে x+6। এবার এটা যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, আমাদেরকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18 মানে 18টা উপরে চলে যাবে, এখানে 18 আসলো। আচ্ছা, এইটা সমান আমাদেরকে কত সেকেন্ডে, এটা কত সেকেন্ডে পার হয়ে যাচ্ছে বলেছে, আমাদের প্রশ্ন বলে রেখেছে যে এটা 6 সেকেন্ডে পার হয়ে যাচ্ছে, তাহলে এটা সমান 6 হবে আমাদের। তাহলে আমরা এখান থেকে এটা কাটাকুটি করি, এটা কাটলে কত হবে, 30 হবে, এটা কাটলে 30 হবে, এর সঙ্গে এটা কাটবো 6 হবে, তো 6×8 কত, 108, তাহলে 108 সমান এটা এদিকে গুণ হয়ে যাবে x+6, তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি 102, তাহলে 102 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এখানে ভুল করেছি আমরা, এখানে এটা এটা দিয়ে কাটলাম কত হলো, 30 হলো, 30, এবার 6 দিয়ে যখন 30কে কাটলাম তখন এখানে 5×6 = 30 হবে, 5 হবে এটা, তাহলে এটা 5 কত হবে, 90, তাহলে এটা 108 না, এটা 90 অ্যাকচুয়ালি, 90, তাহলে x+6 সমান 90, তাহলে x সমান কত, তাহলে 90 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো, তাহলে 84 হবে, 84 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। এবারে 17 দাগের প্রশ্ন বলছে টু ট্রেন রানিং ইন অপোজিট ডাইরেকশন এট 36 কিলোমিটার per hour and 45 কিলোমিটার per hour crosses each other in 20 seconds. If the length of the on train is 200 meter long, then the length of the other train is, অর্থাৎ দুটি ট্রেন একে অপরের দিকে আসছে 36 কিলোমিটার পার ঘন্টা এবং 35 কিলোমিটার পার ঘন্টায়, এবং তারা তাদেরকে ক্রস করে 20 সেকেন্ডে, তাহলে যদি একটা ট্রেনের লেন্থ হয় 200 মিটার, তাহলে অন্য ট্রেনটির লেন্থ কত হবে সেটা জানতে যাচ্ছি। তো আমরা কি জানি, দুটি ট্রেন, এখানে দুটি ট্রেনের লেন্থ আছে, তো আমরা একই কথা বারবার বলছে, আমরা এখানে দুটি ট্রেনের কথা ধরে নিচ্ছি, একটা ট্রেন হচ্ছে 200 মিটার লেন্থ, আর একটা ট্রেনের লেন্থ আমরা ধরে নিচ্ছি এল, এই ট্রেনটার লেন্থ আমরা জানি না। তো এই ট্রেনটাকে পার করছে, একে অপরের দিকে আসছে যেহেতু, তাহলে স্পিড যোগ হয়ে যাবে, তাহলে 36 আর 45 কত হবে, 36 আর 45 হবে 70, 80, 81 হবে, 81 হবে। তাহলে এটা করলে আমাদের কত সেকেন্ড লাগছে, আমাদের বলেছে যে 20 সেকেন্ড লাগছে, 20 সেকেন্ড লাগছে। এবার যেহেতু এটা কিলোমিটার পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে করে নেবো, তাহলে আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করব, এই, তাহলে আমরা এক কাজ করি, এখানে 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, এখানে 9 9 81, এখানে এটাকে কেটে দিই 10 হবে, তাহলে এখানে 5 9 45, 450, 200 প্লাস এল সমান 450, তাহলে আমরা এখান থেকে আমরা এল কত পাচ্ছি, এল পাচ্ছি 250, অর্থাৎ অন্য ট্রেনটির লেন্থ কত ছিল, 250, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের। এবার 18 দাগের প্রশ্ন বলছে এ ট্রেন 100 মিটার in length passes a milestone in 10 seconds and another train of the same length traveling in the opposite direction in 8 seconds, the speed of the second train is, অর্থাৎ বলছে একটি 100 মিটার লম্বা ট্রেন একটি মাইলস্টোনকে বা মাইল ফলককে পার করে 10 সেকেন্ডে, এবং অন্য একটি ট্রেনকে পার করে অপোজিট ডাইরেকশনে যেটা আসছিল 8 সেকেন্ডে, তাহলে সেকেন্ড ট্রেনটার লেন্থ কত, সেটা জানতে যাচ্ছে।
তাহলে প্রথমে বলছে ট্রেনটি লেন্থ হচ্ছে আমাদের 100 মিটার, এবং 100 মিটার লেন্থ মানে বলছে যে ট্রেনটি একটি মাইলস্টোনকে পার করে 10 সেকেন্ডে। যখন ট্রেন মাইলস্টোন পার করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য পার করে। আমরা কি দেখেছি আগে, যখন ট্রেন কোনো মাইলস্টোন, কোনো ম্যান, কোনো পোস্টার এগুলিকে পার করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে পার করে, অর্থাৎ নিজের দৈর্ঘ্য 100 মিটার দৈর্ঘ্য পার করছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তো আমরা এই যে লেন্থটাকে আমরা বা ডিস্টেন্সটাকে আমরা স্পিড দিয়ে টাইম দিয়ে ভাগ করে দিলাম, আমরা স্পিড পেয়ে গেলাম। কাটলাম, কত হলো? 10 মিটার পার সেকেন্ড। এটা কার স্পিড? এটা ট্রেনের স্পিড। এবার কি বলছে, যে বলছে অপোজিট ডাইরেকশন থেকে একটা সেম লেন্থের ট্রেন আসছে এবং সেটাকে সে পার করেছে কত সেকেন্ডে? সেটাকে সে পার করেছে 8 সেকেন্ডে। তাহলে সেম লেন্থ কি? আগে এই ট্রেনটার লেন্থ কত ছিল? 100। আবার একটা ট্রেন আসছে, সেটার লেন্থ 100। এই দুটি লেন্থের ট্রেন, অর্থাৎ 200 মিটারের লম্বা একটা ট্রেনকে পার করছে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। তাহলে আমরা কি জানি, যে এই যে টোটাল লেন্থটা, দুটি ট্রেনের লেন্থ ভাগ আমরা কি করি? দুটি স্পিডের যোগফল করি। তাহলে একটা ছিল 10 মিটার পার সেকেন্ড, আর অন্যটা কত আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি x মিটার পার সেকেন্ড। আর এটা করতে তার টাইম লেগেছে কত? 8 সেকেন্ড টাইম লেগেছে, ব্যাস এটা। এবার আমরা এটা দিয়ে এটাকে কাটবো, কত হবে? 25। তাহলে 25 সমান আমরা দেখতে পাচ্ছি 10 প্লাস x, মানে এইটা এই দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে x সমান কত থাকবে? x সমান থাকবে 10 লিখে 15 থাকবে। তাহলে x মানে অ্যাকচুয়ালি অন্য ট্রেনটার স্পিড কত? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড আছে। এটাকে আমরা যদি কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে যাই তাহলে কত হবে? 54 হয়ে যাবে। এখানে 18/5 দিয়ে গুণ করবো আমরা, তাহলে দেখতে পাবো 54 হয়ে যাবে। 54 কিলোমিটার পার ঘন্টা। আমাদের অপশন সি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন 19 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন passes two person walking in the same direction in which the train is going. These persons are walking at the rate of 3 km per hour and 5 km per hour respectively, and the train passes them completely in 10 seconds and 11 seconds respectively. The speed of the train is. অর্থাৎ বলছে যে একটা ট্রেন দুটি মানুষকে পার করে একই দিকে যাচ্ছিল। তার মানে কি ট্রেনটা যেদিকে যাচ্ছিল মানুষগুলো সেদিকেই যাচ্ছিল। তাহলে একই দিকে যাচ্ছে, সেম ডাইরেকশনে যাচ্ছে, এবং তাদের স্পিড বলে দিয়েছে যে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 5 কিলোমিটার পার ঘন্টা তাদের স্পিড। কাদের স্পিড? ওই যে মানুষগুলো, তাদের স্পিড বলেছে। এবং তারা মানে সেই মানুষগুলোকে পার করতে ট্রেনটার সময় লেগেছে 10 সেকেন্ড টাইম লেগেছে। প্রথম মানুষটাকে পার করতে, দ্বিতীয় মানুষটাকে পার করতে কত সেকেন্ড টাইম লেগেছে? 11 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে ট্রেনটির স্পিড কত সেটা আমাদের কাছে জানতে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, যে একটা ট্রেন যাচ্ছে এবং ট্রেনটার লেন্থ কিন্তু প্রতি ক্ষেত্রেই সমান। আর যখন ট্রেন কোনো মানুষকে পার করে তখন ট্রেন কিন্তু তার নিজের দৈর্ঘ্যকে পার করে। ট্রেন যখন কোনো মানুষকে পার করে তখন কি করে? ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে পার করে। তাহলে নিজের দৈর্ঘ্যকে পার করছে কত সেকেন্ডে? প্রথমবার পার করছে 10 সেকেন্ডে, পরের বার নিজের দৈর্ঘ্যকে পার করছে 11 সেকেন্ডে। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনের স্পিড আমি ধরে নিচ্ছি এস। এই এস যখন তারা সেম ডাইরেকশনে, অর্থাৎ ট্রেন যাচ্ছে এইদিকে, মানুষটাও যাচ্ছে এইদিকে, এরকম ক্ষেত্রে আমাদের কি করতে হয়? স্পিড বিয়োগ করতে হয়। ট্রেন যাচ্ছে এইদিকে, মানুষ এইদিকে যাচ্ছে, তাহলে আমাদের স্পিড বিয়োগ করতে হবে। নিচে লিখি এস মাইনাস, ট্রেনের স্পিড আমরা ধরলাম এস, আর এস থেকে আমরা বিয়োগ করছি কার স্পিড? আমরা বিয়োগ করছি প্রথম মানুষের স্পিড। প্রথম মানুষের স্পিড 2 কিলোমিটার পার ঘন্টা। এবার এটার সঙ্গে আমরা কি করব? এটা যেহেতু কিলোমিটার পার ঘন্টা আছে, এটা আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো। 5/18 দিয়ে গুণ করে দিই। আচ্ছা, তাহলে এটা এখন কি হলো? মিটার পার সেকেন্ডে হয়ে গেল। আচ্ছা, এইবার কি হচ্ছে, এই যে ডিস্টেন্সটা মানে সরি এই যে স্পিডটা, এই স্পিডটাই কত সময় গিয়েছে হচ্ছে 10 সেকেন্ডে এইটা। তাহলে এটা আমরা কি পাচ্ছি? ট্রেনটা লেন্থ পেয়ে যাচ্ছি। স্পিডের সঙ্গে যখন আমরা টাইম গুণ করবো তখন আমাদের লেন্থ বেরিয়ে আসবে। তো ট্রেনটার লেন্থ তো দুই ক্ষেত্রে একই ছিল। তাহলে এইটা সমান আমাদের পরবর্তীকালে যে মানুষটাকে পার করেছে তার গতিবেগ কত ছিল? তার গতিবেগ ছিল 4। তাহলে আমরা s-4 করলাম, ইন্টু 5/18, কেননা এটা কিলোমিটার পার ঘন্টায়, তো আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করলাম। এবং আমরা কি করলাম, এই যে মানুষটাকে পার করেছে কত সেকেন্ডে সেটা আমাদের দেখতে হবে। এই মানুষটাকে পার করেছে 11 সেকেন্ডে, তাহলে আমরা 11 দিয়ে এটাকে গুণ করে দেবো, ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও ট্রেনের লেন্থই বার হলো, এটাও ট্রেনের লেন্থে বার হলো।
তাহলে ট্রেনের লেন্থ দুই ক্ষেত্রে সমান ছিল, তাই আমরা সমান দিয়ে এটাকে করে নিলাম। এবার এখান থেকে জাস্ট আমরা এস এর মান বের করবো। এস মানে আমাদের ট্রেনের অ্যাকচুয়ালি মান জানতে যাচ্ছে, ট্রেন কত কিলোমিটার ঘন্টায় চলছে, এটার সঙ্গে এটা কেটে দেবো। আচ্ছা, এবারে তাহলে আমরা এখান থেকে গুণ করে দিই, তাহলে 10s মাইনাস কত হচ্ছে 20 ইকুয়াল টু 11s মাইনাস 44 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা এদিকে যাবে আর এটা এদিকে আসবে, তাহলে এস সমান আমরা কি দেখতে পাচ্ছি, এস সমান আমরা দেখতে পাচ্ছি যে 24। তাহলে এটা আমাদের ওটা হচ্ছে অপশন। এখানে তো ভুল করে ফেললাম, এখানে এইগুলো স্পিড গুলো আমি ভুল নিয়েছি, এখানে এখানে মডিউল হয়ে গেছে, এটা 3 হবে, এটা 3 হবে, এটা 3 হবে আর এটা 5 হবে, এই লাইনটা কাটা যাবে, এটাও কাটা যাবে। তাহলে এটা 3, মানুষটার স্পিড ছিল 3 প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে মানুষটার স্পিড ছিল 5 এবং প্রথম ক্ষেত্রে টাইম লেগেছিল কত 10 সেকেন্ড, পরের ক্ষেত্রে টাইম লেগেছে 11 সেকেন্ড। তো আমরা এটা গুণ করি, এটা হলো 50x হবে, 50s মাইনাস কত হবে 30 ইকুয়াল টু 11s মাইনাস 55। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত, এটা এখান থেকে 50s কেন লিখলাম, 10s হবে, তো এটা 10s হবে, 10s সমান এটা। তাহলে এখান থেকে s সমান আমরা কত পাচ্ছি, s সমান আমরা পাচ্ছি এখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে 25 হয়ে যাবে, তাহলে 25 কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের সঠিক উত্তর, অপশন বি। এবারে 20 দাগের প্রশ্ন বলছে, এ ট্রেন ওভারটেক্স টু পারসনস ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং, the persons are walking in the rate of at the rate of 2 km per hour and 4 km per hour, and the train passes them completely in 9 seconds and 10 seconds respectively. The length of the train is, অর্থাৎ বলছে একটি ট্রেন দুটি মানুষকে, একই প্রশ্ন একই রকম ভাবেই এখানে দিয়েছে আগেটার মতো, বলছে একটি ট্রেন দুটি মানুষকে ওভারটেক করে যারা সেম ডাইরেকশনে হাঁটছিল 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টায়, এবং তাদেরকে কত সেকেন্ডে ওভারটেক করে, 9 সেকেন্ডে এবং 10 সেকেন্ডে। তাহলে লেন্থ অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের লেন্থ কত হবে। তো আমরা সেই একই জিনিস এখানেও দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এখানে আমরা ট্রেনের লেন্থ ধরে নেবো s কিলোমিটার পার ঘন্টা, সেখান থেকে আমরা 2 কিলোমিটার বাদ দেবো, তার কারণ এটা রিলেটিভ স্পিড হয়ে গেল, রিলেটিভ স্পিড। তো এটা হচ্ছে মানুষটার স্পিড আর এটা হচ্ছে ট্রেনটার স্পিড, তো রিলেটিভ স্পিড এটা হলো যে s মাইনাস 2, এটাকে আমরা 5/18, এটা কিলোমিটার পার ঘন্টা, এটাকে 5/18 দিয়ে গুণ করবো। এটা করার কোনো প্রয়োজনই নেই 5/18 দিয়ে, তার কারণ হচ্ছে দুই দিকে 5/18 কেটে যাবে, তবু আমি লিখছি তোমাদের বোঝানোর সাথে। তো এটা এই যে স্পিডটা হলো, এখন এই স্পিডটাকে যখন আমরা টাইম দিয়ে গুণ করবো তখন লেন্থ বেরোবে, ট্রেনের লেন্থ দুই ক্ষেত্রে একই থাকবে, তো আমরা সমান দিয়ে আবার কি করবো, s মাইনাস ট্রেনের স্পিড মাইনাস আমরা কি করবো 4 কিলোমিটার পার ঘন্টা বাদ দিলাম, দিলে কি হলো, এটা কত সেকেন্ডে যাচ্ছে, আচ্ছা এটা আমরা মিটার পার সেকেন্ডে করে নিই, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, কিন্তু এটা কত সেকেন্ডে হচ্ছে পার করছে, 10 সেকেন্ড, 10 গুণ করে দিলাম আমরা, ব্যাস দুই ক্ষেত্রে এটাও হচ্ছে ট্রেনের লেন্থ, এটাও ট্রেনের লেন্থ, তো এখান থেকে এটা কেটে দিলাম, তাহলে এটা কত হলো 9s মাইনাস 18 ইকুয়াল টু 10s মাইনাস 40, এখান থেকে s ইকুয়াল টু কত হবে, এটা 22 হবে, s ইকুয়াল টু 22। তো এই 22 যেটা বেরিয়েছে এটা কি কার দৈর্ঘ্য, কার স্পিড বেরিয়েছে, এটা বেরিয়েছে ট্রেনের স্পিড। তো আমাদের ট্রেনের লেন্থ জানতে যাচ্ছে, তো আমরা ট্রেনের লেন্থ পেতে গেলে কি করব, এই যে কোনো একটা ইকুয়েশনে s এর ভ্যালু বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। তো s সমান আমরা 22, তাহলে 22 এখানে এইটাই আমরা বসাচ্ছি সাপোজ, তাহলে 22 মাইনাস 2 ইন্টু 5/18 ইন্টু 9 করে দেবো, দিলে হয়ে যাবে। তো 22 মাইনাস 2 মানে কি 20 ইন্টু 5/18 ইন্টু 9, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে এটা কেটে দেবো 2 হবে, এখান থেকে এটা কাটবো কত হবে 10 হবে, তাহলে 5 10 কত হবে 50 হবে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ব্যাস। তো এই ছিল আমাদের প্রথম 20টা অঙ্ক প্রবলেম অন ট্রেনসের। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে আমরা একটা ভিডিওতে করব, তো সেই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, পিন কমেন্টে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের জন্য এ পর্যন্ত।